লেবাননে স্থল অভিযান শুরুর কয়েকদিন আগেই সীমান্তের ব্লু লাইন থেকে কিছু শান্তিরক্ষী সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছিল ইসরায়েল, কিন্তু ইসরায়েলের সেই অনুরোধ নাকচ করে দেয় জাতিসংঘ। এদিকে শনিবার আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট দক্ষিণ লেবাননের অবস্থান থেকে জাতিসংঘের সেনাদের সরে যাওয়ার জন্য ইসরায়েলের জোরাজুরির সমালোচনা করেছে। আইরিশ প্রেসিডেন্ট মাইকেল হিগিন্স এক বিবৃতিতে বলেছে, এটা আক্রোশজনক। ইসরায়েলি দখলদার বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে হুমকি দিয়েছে এবং তারা যে গ্রামগুলোকে রক্ষা করেছে সেখান থেকে তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে ইসরায়েল দাবি করেছে, জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে পরিচালিত সমগ্র ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন বা ইউনিফিলকে সীমান্তের কয়েকটি অবস্থান থেকে চলে যেতে হবে। দক্ষিণ লেবাননকে শান্ত রাখার দায়িত্বপ্রাপ্ত ইউনিফিল বাহিনীতে কর্মরত 10,000 সেনার মধ্যে 347 জনই আয়ারল্যান্ডের। এর আগে শনিবার ইউনিফিল বলেছিল, ইউনিফিল লেবাননের সীমান্তে ইসরায়েলের সম্ভাব্য অনুপ্রবেশের আগে বেশ কয়েকটি সাইট সরিয়ে নেওয়ার ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করেছে। হিগিন্স এই প্রস্তাবটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতিষ্ঠানের অপমান বলে বর্ণনা করেছে। এর আগে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক সেক্রেটারি জেনারেল পিয়েরে লাক্রোয়া বলেছিল, জাতিসংঘ আগে থেকেই অনুমান করেছিল লেবাননের বিভিন্ন স্থাপনায় স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল, তাই সীমান্তের কয়েকটি অবস্থান থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেয়ার ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পরপরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে ইসরায়েলের ব্যক্তিত্বহীন হিসেবে ঘোষণা করেছিল। এই ঘোষণার মাধ্যমে আসলে কার্যকরভাবে তাকে ইসরায়েলে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েল বলছে, গুতেরেস বিশেষভাবে ইরানের নাম দিতে ব্যর্থ হয়েছে এবং তার বিবৃতিতে ঘটনাটিকে গুরুতর আগ্রাসন হিসেবে বর্ণনা করলেও স্পষ্টভাবে নিন্দা করেনি। বলে রাখা ভালো, ব্লু লাইন জাতিসংঘের বেঁধে দেয়া একটি লাইন যা লেবাননকে ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে পৃথক করেছে। 2000 সালে দক্ষিণ লেবানন থেকে চলে যাওয়া ইসরায়েলি বাহিনী ব্লু লাইনের অপর পাশে অবস্থান নেয়। যে কোনো পক্ষ থেকে অনুমোদনবিহীনভাবে স্থল বা আকাশপথে ব্লু লাইন পার হলে তাকে নিরাপত্তা পরিষদের 1701 প্রস্তাবের লঙ্ঘন বলে ধরা হয়। দুই রাষ্ট্রকে বিভক্তকারী ব্লু লাইন বরাবর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি দেশের সেনাবাহিনী থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের আনা হয়েছিল। ইসরায়েল দক্ষিণ লেবাননের আক্রমণ করার পর 1978 সালে ইসরায়েলের সাথে থাকা দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়। এই শান্তিরক্ষী বাহিনীটি ইউএন ইন্টারিম ফোর্স ইন লেবানন বা ইউনিফিল নামে পরিচিত। প্রতি বছর জাতিসংঘের 15 সদস্যের নিরাপত্তা পরিষদ বাহিনীটির দায়িত্ব পুনর্নির্ধারণ করে দেয়। 2006 সালে ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর মাসব্যাপী যুদ্ধের পর নিরাপত্তা পরিষদ 1701 প্রস্তাব গ্রহণ করার মধ্য দিয়ে সেখানে ইউনিফিলকে মোতায়েন করে।